আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লবণীয় সুন্দর এবং ভীষণ সুস্বাদু একটা মিক্সিং লাঞ্চ থালি রেসিপি। এছাড়াও রেসিপিগুলো আমি একদম সিম্পল রেখেছি যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি মিক্সিং লাঞ্চ থালি। তো লাঞ্চ থালিতে কী আছে চলুন দেখে নিই। সবার প্রথমে আছে গরম গরম ধোয়াটা ভাত, তার সঙ্গে আছে আলু বেগুন দিয়ে প্রিং শাক ভাজা, উচ্ছে দিয়ে আলু ভাজা, সাথে একটা সেদ্ধ ডিম ভাজা, আর সাথে কিছু পটল ভাজা আর একটা বেগুন ভাজাও আছে, আর সাথে লেগ সহ চিকেন কষাও আছে। এছাড়াও আছে পেঁয়াজের স্যালাড, একটা লঙ্কা, এক চিল লেবু, আর আছে ফুলকপি আলুর দম, আর সবার লাস্টে আছে গাঢ়া করে টমেটো দিয়ে মসুর ডাল। তো সম্পূর্ণ রেসিপিগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করা যাক। তো সেই জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস বেগুন, যেটাকে আমি ভেজে নেব। আর নিয়ে নিয়েছি আলু ফুলকপি, এটাকে আমি আলু ফুলকপির দম বানাবো। আর নিয়ে নিয়েছি পটল, এটাকেও ভেজে নেব। আর এখানে উচ্ছে আর আলু নিয়ে নিয়েছি, এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি প্রিং শাক, যেটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর ছোট ছোট করে বেগুনও কেটে নিয়েছি। প্রিং শাকটা আলু আর বেগুন দিয়ে একসঙ্গে ভেজে নেব, আর ডালটা আলাদা করে রান্না করব। সবার প্রথমে বেগুনটাকে ভেজে নেব, সেজন্য বেগুনের মধ্যে দিব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ, আর এক মুঠির মতো কাঁচা সর্ষের তেল। এরপর বেগুনগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। বেগুনগুলো লবণ হলদি মাখানো হয়ে গেলে বেগুনগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লো করে বেগুনটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে বেগুনগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনের একদিক খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। সমস্ত বেগুনগুলোকে উল্টে দিয়ে চুলার আঁচটা হাই করে আরও 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। 2 মিনিট পর বেগুনের 2 দিক খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর সমস্ত বেগুনগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই তোয়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। লবণ আর হলুদের গুঁড়োটা নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আলুর দম বানাবার জন্য এখানে ফুলকপিগুলো আমাদের খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই হবে। এখানে ফুলকপিগুলো আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা ঝাঁঝরার সাহায্যে ফুলকপিগুলোকে তোয়ার মধ্যে থেকে উঠিয়ে নেব। এরপর ওই তোয়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এরপর ওর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। ফুলকপি আলুর দম বানাবার জন্য এখানে আলুগুলোকে আমাদের 50% মতো ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আলুর কালারগুলো ঠিক কতটা সুন্দর এসছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটা ঝাঁঝরার সাহায্যে উঠিয়ে নেব। এরপর পটলটাও ভেজে নেব, সেই জন্য তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। আর পটলের মধ্যে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু ভাজার মশলাতেই পটলগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণ পটলগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এরপর ওই তোয়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা 3 থেকে 4 কোয়া রসুন। রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা 1/2 করে দিয়ে দেব। রসুন আর লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলু, আর একই সঙ্গে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর আলুর কালারটা ঠিক যখন এরকম চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে বেগুনটাকেও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আলু বেগুনটা যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা প্রিং শাক। শাকটাকে দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একেবারেই লোতে করে ঢাকা দিয়ে শাকটাকে ফ্রাই হতে দেব প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এখানে আলু, বেগুন, শাক তিনটেই কিন্তু পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এরপর ওই তোয়ার মধ্যে আরও বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে বেরেস্তা করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা উচ্ছে বা করলা। এবার করলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে করলাগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু, আর একই সঙ্গে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে করলা আর আলুটাকে ভেজে নেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে আলু আর করলাটাকে সেদ্ধ হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এখানে আলু আর করলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর একই সঙ্গে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। এরপর তোয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দেব। এরপর মধ্যে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ। এবার একটু নেড়েচেড়ে নেব। এরপর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা ডিম। ডিম দুটোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিম দুটো এখানে আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে উঠিয়ে নেব। ভাজার রেসিপি সব কমপ্লিট। এবার ডালটা রান্না করে নেব। সেজন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল, 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। এরপর ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। সব কিছু দেওয়া হয়ে গেলে ডালটাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে ডালটাকে কুক হতে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব। দেখুন এখানে ডালটা আমাদের প্রায় 70% মতো কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার আরও একবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকা দিয়ে আরও 3 মিনিটের মতো কুক হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে ডাল, টমেটো দুটোই কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে পানির পরিমাণটা আমি খুব একটা বেশি দিইনি, তার কারণ ডালটা আমি একটু গাঢ়াই করব। আপনারা যদি ডালটা একটু পাতলা করতে চান সেক্ষেত্রে আরও পানি অ্যাড করতে পারেন। এরপর ডালটা কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে ডালটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন উপর থেকে ছড়িয়ে দেব বেশি করে ধনেপাতা কুচি আর অল্প একটু ভাজা গরম মশলা ছড়িয়ে ডালটাকে ফিনিশ করব। এরপর চুলার আঁচটা বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব। এরপর ফুলকপি আলুর দম বানাবার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ আর সাথে অল্প একটু লবণ দেব। এরপর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা আর হাফ চামচের মতো জিরে বাটা। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে কুক করে নেব। এরপর ওর মধ্যে পাউডার মশলা দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। মশলাগুলো একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। এবার আলু আর ফুলকপি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আলু ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে কুক হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে আলু এবং ফুলকপি আমাদের পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার চুলার আঁচটা বন্ধ করে ফুলকপি আলুর দমটা নামিয়ে নেব।
আর এদিকে চিকেন কষা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেনটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। চিকেন কষা বানাবার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব বেশি করে সরষের তেল। এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, এক টুকরো দারচিনি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো জিরে বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে আরও 2 মিনিটের মতো কুক করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে আরও 2 মিনিটের মতো কুক করে নেব। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি অ্যাড করে দেব। পানিটাকে দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো আর চিকেনটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে চিকেনটাকে কুক হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এখানে চিকেনটাও প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এবার আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটাকে দিয়ে একবার নেড়েচেড়ে নিয়ে আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে চিকেনটা আমাদের পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা কুচি আর হাফ চামচের মতো ভাজা গরম মশলা ছড়িয়ে দেব। এরপর একবার ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা বন্ধ করে চিকেন কষাটাকে নামিয়ে নেব। তো চলুন এবার লাঞ্চের থালিটা সাজিয়ে নিই। সবার প্রথমে 1 বাটি গরম গরম ধোয়া ওঠা ভাত আর তারই সঙ্গে প্রথম পাতে আছে আলু বেগুন দিয়ে প্রিং শাক ভাজি। এরপর নেক্সটে আছে আলু দিয়ে করেলা বা উচ্ছে ভাজি। এরপর আছে সেদ্ধ করা ভাজা ডিম। তারপর পটল ভাজিও আছে। এরপর আছে গরম গরম বেগুন ভাজি আর তার সঙ্গে আছে 1 বাটি লেগ সহ চিকেন কষা। এরপর আছে পেঁয়াজের স্যালাড। এছাড়াও আছে একটা কাঁচা লঙ্কা আর 1 চির লেবু। এরপর আছে আলু ফুলকপির দম। এরপর সবার লাস্টে আছে 1 বাটি গরম গরম টমেটো দিয়ে মসুর গাড়া ডাল। তো আর দেরি না করে ঝটপট এরকম লাঞ্চের থালি বানান আর প্রিয় মানুষকে সারপ্রাইজ দিন। তো আশা করি এই লাঞ্চের থালি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।